আচ্ছা, বৈদিক কল্পগাথায় একজোড়া রহস্যময় যমজ দেবতার কথা বলা আছে। নাম তাদের অশ্বিনী দেবগণ। আর তাদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সৃষ্টির একটা বিরাট রহস্যের চাবিকাঠি। সেটা হলো কিভাবে একটা জিনিস থেকে দুটো জিনিসের জন্ম হয়। চলুন আজ এই প্রাচীন জ্ঞানের গভীরে ডুব দেওয়া যাক। খুব সহজ একটা প্রশ্ন, তাই না? ১ থেকে ২ কিভাবে হয়? কিন্তু এই সহজ প্রশ্নটাই আসলে গোটা মহাবিশ্বের ভিত্তি। আমাদের অস্তিত্বের প্রত্যেকটা দিকে এর ছায়া দেখতে পাওয়া যায়। আর এর উত্তরটা আমরা খুঁজব ওই অশ্বিনী দেবগণের গল্পের মধ্যে। অশ্বিনী দেবগণকে কি বলা হয় জানেন? প্রপূর্ব গো পূর্বজৌ, মানে তারা হলেন সর্বপ্রথম, সবার আগে যাদের জন্ম, এমনকি সৃষ্টিরও আগে থেকে তাদের অস্তিত্ব। ভাবা যায়, এই ধারণাটা থেকেই কিন্তু এক বিশাল মহাজাগতিক রহস্যের শুরু। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? আমরা শুরু করব সৃষ্টির দ্বৈত উৎস দিয়ে, তারপর দেখব কিভাবে সেটা আমাদের নিজেদের মধ্যেই প্রকাশ পায়। এরপর উপমন্যুর গল্পের মধ্যে দিয়ে মুক্তির পথ খুঁজব, আর শেষে গিয়ে পৌঁছব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণায়। তাহলে চলুন আমাদের যাত্রার প্রথম ধাপে যাওয়া যাক। সৃষ্টির উৎসটা ঠিক কোথায়? একটা সাধারণ ধারণা হলো সৃষ্টি কোনো একটা জিনিস থেকে হয়নি, বরং এর শুরুটাতেই ছিল একটা দ্বৈত নীতি। ব্যাপারটা অনেকটা এই রকম, যখন কোনো একক অব্যক্ত শক্তি নিজেকে প্রকাশ করতে চায়, তখন সে সবসময় একটা জোড়ায় বিভক্ত হয়ে যায়। আর অশ্বিনী দেবগণ হলেন ঠিক এই মূল নীতিরই এক জীবন্ত প্রতীক। বেশ, তো এই মহাজাগতিক নীতিটা আমাদের এই চেনা ব্রহ্মাণ্ডে কিভাবে কাজ করছে? চলুন এবার সেই নির্দিষ্ট দ্বৈততাগুলো একটু খুঁজে দেখি, যেগুলো আমাদের চারপাশের জগৎটাকে তৈরি করেছে। দেখুন, প্রথম এবং প্রধান যে দ্বৈততা, সেটা হলো পুরুষ আর প্রকৃতির বিভাজন। পুরুষ হল সেই বিশুদ্ধ চেতনা যা সবকিছু দেখছে, একজন পর্যবেক্ষক। আর প্রকৃতি হল সেই দৃশ্যমান জগৎ যা আমরা আমাদের চারপাশে দেখছি, অনুভব করছি। এরপরই আসে সময় আর স্থানের জুটি। ভেবে দেখুন তো, একটা ছাড়া কি অন্যটার অস্তিত্ব সম্ভব? একদমই না। সময় হলো বদল আর গতির মাত্রা, আর স্থান হলো আকার আর অস্তিত্বের মাত্রা। তাহলে এই সব দ্বৈততার শেষ লক্ষ্যটা কি? লক্ষ্য হলো ভারসাম্য বা সমতুল্যতা অর্জন করা। একটা দাড়িপল্লার কথা ভাবুন। যখন দুটো দিক একদম সমান হয়ে যায়, তখন তার কাঁটাটা কিন্তু ওপরের দিকে ইশারা করে। ঠিক সেভাবেই যখন দুটো বিপরীত শক্তি এক বিন্দুতে মেলে, তখন তারা একটা উচ্চতর সত্যকে প্রকাশ করে। এই স্লাইডের কথাটা কিন্তু দারুণভাবে এই ভারসাম্যের গুরুত্বটাকেই তুলে ধরে। অতি সর্বত্র বর্জয়েত, মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। সেটা ঘুম হোক, কাজ হোক, খাবার বা কথা, সব কিছুতেই একটা পরিমিতি বোধ থাকা দরকার। চরমপন্থা এড়িয়ে চলার মধ্যেই কিন্তু আসল জ্ঞানটা লুকিয়ে আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা মহাজাগতিক ব্যাপার-স্যাপার নিয়ে কথা বললাম। এবার চলুন এই পুরো ধারণাটাকে একদম ব্যক্তিগত স্তরে নিয়ে আসি। দেখি কিভাবে এই দ্বৈততা আমাদের নিজেদের শরীর আর মনের মধ্যেই কাজ করছে। একটু যদি ভাবা যায়, তাহলে দেখা যাবে আমাদের পুরো অস্তিত্বটাই কিন্তু এই জোড়ার নীতির ওপর দাঁড়িয়ে আছে। যেমন ধরুন, আমাদের ডান আর বাম মস্তিষ্ক, দুটো চোখ যা আমাদের জ্ঞানের তৃতীয় নয়ন খুলে দেয়, আমাদের দুটো কান, নিঃশ্বাস-প্রশ্বাস, এমনকি আমাদের দুটো হাত আর দুটো পা, সবকিছুই এই দ্বৈততার প্রকাশ। আর আসল ক্ষমতাটা তখনই প্রকাশ পায় যখন এই জোড়াগুলো একে অপরের সাথে মিলেমিশে কাজ করে। কোনো এক দিককে বেশি গুরুত্ব না দিয়ে দুটোকে একসাথে কাজে লাগানো। ঠিক যেমন একটা পাখির দুটো ডানা একসঙ্গে ঝাপটায় বলেই সে আকাশে উড়তে পারে। এবার আমরা এই আলোচনার একেবারেই কেন্দ্রবিন্দুতে প্রবেশ করব। একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। এটা হলো উপমন্যুর গল্প, যে গল্পটা আসলে এই দ্বৈততাকে জয় করার সংগ্রাম আর সাফল্যের এক দারুণ রূপক। তো উপমন্যুর এই যাত্রাটা মোটেই সহজ ছিল না। প্রথমে গুরু তাকে পরীক্ষা নিলেন, নিজের জন্য এক ফোঁটা খাবার না নিয়ে গ্রামের গরু চড়াতে বললেন। তারপর তাকে গরুর দুধ, এমনকি দুধের ফেনা পর্যন্ত খেতে বারণ করা হলো। শেষে ক্ষুধার জ্বালায় সে বিষাক্ত আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গেল। আর সেই অন্ধ, দিশেহারা অবস্থাতেই সে একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গেল। এই যে তার পতন, এটা আসলে অজ্ঞতা আর ভারসাম্যহীনতার অন্ধকারে আটকে পড়া এক আত্মার প্রতীক। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উপমন্যু বেরোল কিভাবে?
মুক্তির উপায়টা কি ছিল? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আধ্যাত্মিক উন্নতির আসল চাবিকাঠি। ভাবুন একবার দৃশ্যটা। উপমন্য কুয়োর গভীরে অন্ধকারে আটকে আছে, চোখে দেখতে পাচ্ছে না, কোনো আশাও নেই। এই যে অসহায় অবস্থা, এটা আধ্যাত্মিকভাবে আমাদের মূলাধার চক্রে, অর্থাৎ জাগতিক অস্তিত্বের একদম গোড়ায় আটকে থাকার মতো। গুরু ধৌম্য কিন্তু তাকে উদ্ধার করতে দড়ি বা মই পাঠাননি। তিনি শুধু একটা নির্দেশ দিয়েছিলেন, এই স্তোত্রটি ভালোভাবে পাঠ করো, তাহলে তুমি নিজেই বাইরে আসতে পারবে। কি অসাধারণ একটা কথা, তাই না? তিনি আসলে এটাই শেখাতে চেয়েছিলেন যে মুক্তির শক্তি বাইরে থেকে আসে না, সেটা নিজের ভেতর থেকেই জাগিয়ে তুলতে হয়, আর সেই জাগানোর উপায় হল অশ্বিনী দেবগণের স্তোত্র। আর ওই স্তোত্রটাই কাজ করেছিল, কারণ এটা সরাসরি অশ্বিনী দেবগণের শক্তিকে আহ্বান করেছিল। তারাই এসে উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে কুয়ো থেকে উদ্ধার করেছিলেন। এটা আসলে জ্ঞান লাভ আর মুক্তিরই একটা প্রতীক। তাহলে এত কিছুর পর আমরা এই পুরো দার্শনিক ধারণাটার একেবারে সারমর্মে এসে পৌঁছেছি। এই স্লাইডের ছবিটা খুব সহজ, কিন্তু এর অর্থটা খুব গভীর। দুটো থেকে একে ফিরে আসা, এটাই হলো মূল শিক্ষা। দ্বৈততার অবসান ঘটিয়ে ঐক্যে ফিরে আসা। তাহলে শেষ কথা হলো এইটাই, যা কিছু আমাদের চোখে দুটো আলাদা জিনিস বলে মনে হয়, সত্যিটা হলো তার গভীরে তারা আসলে এক। এই জোড়ার পেছনের ঐক্যটাকে দেখতে পাওয়াটাই হলো আসল প্রজ্ঞা। এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে, যা এই প্রাচীন জ্ঞানকে নিজের জীবনে কাজে লাগাতে সাহায্য করবে। প্রশ্নটা হলো, আমাদের ভেতরের যে দুটো শক্তি কাজ করছে, সেগুলোকে একীভূত করার পথটা কী হতে পারে?